Hi everyone, welcome to SM Software. এই টিউটোরিয়ালে আলোচনা করব বুটস্ট্র্যাপ পেজিনেশন। তো পেজিনেশন হচ্ছে যে লিঙ্ক তৈরি করা, একটাতে ক্লিক করলে অন্য একটা পেজ আসবে ওইরকম। তো আমি নাম্বার দিয়ে পেজিনেশন তৈরি করব, নেক্সটে ক্লিক করলে অন্য এক স্টেপ বাই স্টেপ একটা আসবে ওইরকমভাবে। তো প্র্যাকটিক্যালি করলে খুব সহজে দেখতে পারবে। তাহলে শুরু করছি। আমি এতটুকু লিখে রাখলাম। তো এগুলো তো বেসিক ট্যাগ, আর এটা হচ্ছে সিএসএস এর সিডিএন, আর এটা হচ্ছে জেএস এর সিডিএন, মানে জাভাস্ক্রিপ্টের যে সিডিএন। তো আমি এই পর্যন্ত এটা লিখে রাখছি। তো এটা আউটপুটটা আমি একটু দেখি। তো সেটা আউটপুটটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে, এতটুকু। আমি এটা নিচে একটা পেজিনেশন তৈরি করব নাম্বার দিয়ে। প্রিভিয়াস নাম্বার থাকবে কয়েকটা, তারপরে নেক্সট থাকবে। হ্যাঁ, ক্লিক করলে এটাই গিয়ে অন্য একটা পেজ আসবে ওইরকমভাবে, ঠিক আছে, জাস্ট মেনুর মতো আর কি। তাহলে শুরু করছি। তাহলে আমি যেহেতু এই লেখার নিচে করব, তাহলে জাস্ট এখানেই আমি লিখি যে ইউএল, ইউএল, তারপরে এলআই, অ্যাঙ্কার ট্যাগ এ। ওকে, এখন ইউএল এর একটা ক্লাস আছে, ক্লাস কিওয়ার্ডটা লিখতে হবে ইকুয়াল ডাবল কোটেশন, এটা হচ্ছে পেজিনেশন, পেজিনেশন, ঠিক আছে। এরপরে এলআই একটা ক্লাস আছে ইকুয়াল ডাবল কোটেশন, হচ্ছে পেজ আইটেম, পেজ আইটেম, ঠিক আছে। এরপরে অ্যাঙ্করটে একটা লিঙ্ক আছে, সরি, একটা ক্লাসের নাম আছে, ক্লাস ইকুয়াল ডাবল কোটেশন, তারপর হচ্ছে পেজ লিঙ্ক, ওকে। আর এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখলাম, এখানে দিলাম হচ্ছে প্রিভিয়াস, সেম। এটা আবার কপি করলাম, এখানে দিলাম নেক্সট, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এই যে এখানে দুইটা বাটন ক্রিয়েট হলো, ঠিক আছে। তো তার পেজ আসছে না ক্লিক করলে। হ্যাঁ, এখন নাম্বারগুলো দিতে হবে, জাস্ট নাম্বারের জন্য এটার আরো কয়েকটা কপি করি। ওকে, জাস্ট এখানে দিলাম। আচ্ছা, হ্যাং হয়ে গিয়েছিল। দিলাম হচ্ছে 1, তারপরে দিলাম 2, 3, আরো দুইটা দিলাম। এটাতে দিলাম হচ্ছে 4, তারপরে দিলাম 5। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, ঠিক আছে। তাহলে এগুলো তৈরি হলো, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলে একটা পেজ আসবে, এটাতে ক্লিক অন্য একটা পেজ আসবে, এটাতে ক্লিক অন্য একটা পেজ, এটাতে ক্লিক করলে অন্য একটা পেজ আসবে, ঠিক আছে। তো পেজ তো আর আসছে না ক্লিক করছে, তার মানে ওই পেজগুলো তো লিঙ্ক করতে হবে এই পেজের সাথে, ঠিক আছে। এগুলোর সাথে আমার লিঙ্ক করতে হবে। তো আমি এর আগে আমি কিছু পেজ ক্রিয়েট করে রাখছি, এই যে জাস্ট এই যে এই 1.html 2.html এইভাবে জাস্ট নাম্বার দিয়ে আপনি 1 এর জায়গায় যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম। আপনি আপনার নামও দিতে পারেন বা ইন্ডেক্স দিতে পারেন। আমি জাস্ট 1 2 3 দিলাম আর কি। .html তো এক্সটেনশনটা দিতেই হবে। 1 এর জায়গায় যে কোনো নাম দিতে পারবেন, 2 এর জায়গায়, বাট নামগুলো প্রত্যেকটার ভিন্ন ভিন্ন নাম থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমি এটা জাস্ট এগুলো কোথায় লিঙ্ক করব, href সোর্স href হাইপার রেফারেন্স এখানে, ঠিক আছে। তাহলে 1.html, ঠিক আছে। তারপর হচ্ছে 2.html, 3.html,
4.html 5.html 6.html। আচ্ছা 6টা পেজ আছে সম্ভবত এখানে, হ্যাঁ টোটাল 6টা আছে। আচ্ছা এটা আমি আর পেজকে একটা ডিলিট করে দিলাম, এইটাতে দিলাম আমি 6.html। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ঠিক আছে। এখন দেখি এটা দিয়ে দিলাম যে অন্য একটা পেজ আসছে, ঠিক আছে, কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু এটা অন্য একটা পেজ, ঠিক আছে। জাস্ট আমি প্রত্যেকটা ভিন্ন কালার দিয়ে রাখছি যাতে বুঝতে পারেন। তার দিয়ে দিলাম অন্য একটা কালার আসছে, যেন অন্য একটা কালার আসছে। এই যে আপনি যখন গুগলে সার্চ করবেন কোনো ভিডিওস বা মুভি কোনো পেজে যাবেন, তখন একই পেজে এরকম দেখবেন, দেখলে কি করবে সে অন্য একটা পেজে যাবে, অন্য একটা লিঙ্কে যাবে, ঠিক আছে, এরকম আর কি। এই যে নেক্সট, ঠিক আছে, এটা হচ্ছে পেজিনেশন। তো আমি প্রত্যেকটা পেজ যে এই যে এখানে এগুলা তো সেম লিখে রাখছি, এই লেখাগুলো জাস্ট প্রত্যেকটার সাথে প্রত্যেকটা এখন কানেক্ট, ঠিক আছে। এই যে এখানে যেই ধরনের লিঙ্কগুলো আছে যেভাবে আছে সেম পেজিনেশন পেজও সেম ওয়েতে আছে, ঠিক আছে, প্রত্যেকটা পেজ। তার মানে হচ্ছে কি প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজে কানেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এইটা যদি 4টা উঠাই দিই, ঠিক আছে, তাহলে আমি 4-এ ক্লিক করলে অন্য কোনো পেজ আসবে না, কারণ হচ্ছে 4-এ তো কোনো লিঙ্ক নাই, এই কারণে। তাহলে পেজিনেশন কি খুব সহজে বুঝতে পারলেন। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ। আচ্ছা আরও কিছু কাজ দেখাই এখানে। আমরা যদি চাই যে কোনো একটা অ্যাক্টিভ করতে, তাহলে যেটা করবেন, ধরুন আমি এইটা যে এইটা দ্বিতীয়টা সিট অ্যাক্টিভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। আচ্ছা একটু এইটাতে যাই, পেজিনেশন, ওকে, আমি একটা পেজে করছি। সো এইটা হলো অ্যাক্টিভ, ঠিক আছে। কি করলাম আমি অ্যাক্টিভ করে দিলাম। আবার যদি আমি চাই যে না এইটা ডিসেবল থাকবে, তাহলে জাস্ট এটাকে ডিসেবল করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা দেখবো অন্য একটা কালার চলে আসছে, এই যে ডিসেবল। এটাতে ক্লিক করলে আরো কোনো পেজ আসবে না, ডিসেবল করা রাখছে, অফ করা রাখছে। এরপর এগুলো লার্জ করা যাবে, যেমন পেজিনেশন, এইগুলো হচ্ছে সিএসএস সরি বুটস্ট্র্যাপের ক্লাস এলজি। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দিলাম, একটু বড় হচ্ছে, লার্জ। এরপর যদি চান যে না এসএম হলো স্মল, এমডি যদি দিতে চান তাহলে এমডি। তো আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, কীভাবে পেজিনেশন তৈরি করে সেটা দেখাইলাম। কোন পেজটা আপনি অফ করে দিতে চান সেটাও করতে পারবেন, অ্যাক্টিভ করে রাখতে পারবেন। তো সবগুলোই আমি দেখাইলাম। তো আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।